আমার বাড়ির পিছনে একটি কদু গাছের পাশে একটি কোয়াল পাখি বাচ্চা দিছিল। তো আমি দীর্ঘদিন যাবৎ খেয়াল করেছি আমার কোয়াল পাখিটি কে খাওয়ানোর জন্য কোয়াল পাখিটির মা বাপ কেউই আসতেছে না। তখন আমি তাকে আমার কাছে রেখে 15-20 দিনের মতো বড় করেছি। সবাই ভিডিওটা দেখুন, পাশাপাশি আমার ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো সবাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওকে আমার কাছে রেখে অনেক বড় করে ফেলেছি। মা ছাড়া তাকে আমি ফালতেছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে ঘুঘু পাখিটি। তো সবাই দেখুন, এটা কিন্তু অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির ছানা। তো আমার ঘরের পিছনে কিন্তু ওর বাসা ছিল। তখন আমি যখন দেখতেছি যে ওর মানে বাপ মা কেউ ওকে খাওয়ানোর জন্য আসতেছে না, তখন আমি বুঝতে পারছি হয়তোবা ধান খেতে যে বীজ দেয় মানুষের জ্বালারও কাজ করে। তো ধান মানে বীজের থেকে গাছ তোলার জন্য যখন বীজ দেয় তখন হয়তোবা এরকম যায় তার বাবা মা পৃথিবী থেকে চলে গেছে এই ধানগুলো খেয়ে। তখন আমি তাকে আমার কাছে রেখে এখন এতটুকু বড় করছি। তো সবাই দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখন আমার কাছে খাওয়ার জন্য এরকম করতেছে। ও কিন্তু অলরেডি আমার পোষা হয়ে গেছে, দেখতে পারতেছেন। একটা খাঁচা বানাইছি তার জন্য দেখাচ্ছি আমি। ও কিন্তু ভিতরে থাকে মোটামুটি। এখন মানে আদারকে ঠোঁড়ায় আর কি, যেটাকে ইয়ে বলে আর কি, ঠোঁড়ায়। তো দেখতে পারতেছেন অনেক বড় হয়ে গেছে ঘুঘু পাখিটি। তো এই খাঁচাটার মধ্যে তাকে আমি এখন রেখেছি। মোটামুটি সে এখন উঠতে পারতেছে, মানে হালকা উঠতেছে আর কি। অস্ট্রেলিয়ান ঘুঘু কিন্তু জাতে কিন্তু অনেক বড় পাখি, কিন্তু এখন সে বাচ্চা তো এই জন্য বুঝতে পারছে না। দেখতে পারতেছেন আমি নিচে ছেড়ে দিই, সবাই দেখুন সুন্দর একটা পাখি। তো তাকে আমি আমার কাছে রেখে প্রায় 15 দিন বয়স এখন রেখে অনেক বড় করেছি। তো আমি দেখছিলাম যে আমি তাকে মানে তার বাসা থেকে নেওয়ার পর থেকে একবারও তার বাবা মা আসলো না। যদি আসতো মানে দেখতাম তাহলে আমি কিন্তু তাকে তার বাসায় রেখে দিতাম। তো আমি তখন থেকে আমি ওকে কিন্তু খাবার খাওয়াই। আপনার আমি ওকে কিন্তু মুখে খাবার খাওয়াই। ও কিন্তু পলিথিনে বা কোনো সিস্টেমে খায় না। আমি মুখের ভিতরে গম নিয়ে তারপরে ওকে যখন মুখ ভিতরে ঢুকাই দিই আমার মুখে, তখন সে সবগুলো গম খেয়ে ফেলে। তো এইভাবে তাকে আমি বড় করতেছি। তো সবাই দেখেন, এটা কিন্তু অস্ট্রেলিয়ান ঘুঘু, বুঝছেন? এটা কিন্তু একটা ওই বাংলাদেশে যে ঘুঘু পাখি ওগুলো না, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। তো এটা কিন্তু সাদা কালার হয় আর কি। তো আপনারা কিন্তু তাদের মানে আমি থাম্বনেলে যে ফটোটা দিয়েছি সবাই দেখেন অস্ট্রেলিয়ান ঘুঘু কেমন হয়। আসলে তার বাবা মা কিন্তু একটা কিন্তু ফুল অস্ট্রেলিয়ান না, মানে অস্ট্রেলিয়ান ঘুঘুর বাপ মা না। এখান থেকে একটা বাংলা ঘুঘু পাখি আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি আর কি। তো এইভাবে তাদের থেকে এই বাচ্চাটা হয়েছে। তো মোটামুটি এখন সে উড়ার পর্যায়ে। আমার মনে হয় ছেড়ে দিলে 10-15 ফুট উপরে উঠতে পারবো ওরই, কিন্তু অতটা বেশি পাইতো না। এখন তো সে বাচ্চা, মাত্র 15-20 দিন হবে বয়স, এর বেশি হবে না। আমি দেখতেছি আমি ঘরে শোয়াত এখন মানে শুনতেছি কি মানে কবুতরের বাচ্চার মতো কিসে ডাকবে। তখন আমি আমার এই ঘরের পাশে একটা কুমড়া গাছ রুখছিলাম, তখন কুমড়া গাছের কাছে গিয়ে দেখি মা কোয়াল পাখির বাচ্চা না। পরে আমি যাক থাক, সে উড়াই লইছে বাচ্চাগুলা, আমার তো আর ক্ষতি হচ্ছে না। তখন আমি তাকে ওনার সুযোগ দিয়েছি। কিন্তু আমি হঠাৎ করে খেয়াল করলাম যে 2 থেকে 3 দিন হয়ে গেছে পাখিটার বাবা মা কেউ আসতেছে না। তখন আমি বুঝে গেছি হয়তো বা কোনো শিকারের হাতে ধরা পড়েছে, বা ধান খেতে ওই যে বলছি না ধানের বীজ ফালানোর সাথে সাথে কিন্তু ধান খেতে বীজ দেয় যাতে পাখি বা কোনো কিছু না ধানগুলো খেয়ে ফেলে আর কি। তো হয়তো বা এখানে মারা গেছে। তো আমি পাখিটাকে এখন আমার কাছে রেখে অনেক বড় করেছি। তো সবাই দেখেন পাখিটা কিন্তু কোনো সুন্দর মাশাআল্লাহ। তো সবাই দেখেন এখানে কিন্তু তার ঘুঘু পাখিটার বাসা ছিল। তো এই দেখেন এখানে এই কুমড়া গাছের পাশেই এখানে এখানে ছিল ঘুঘু পাখিটির বাসা। আর ঘুঘু পাখি কিন্তু সবসময় কুড়া দিয়ে বাসা করে, সবাই দেখতে পারতেছেন কুড়া দিয়ে বাসা করছে। ঘুঘু পাখি কিন্তু সবসময় কুড়া দিয়ে বাসা করে। এটা কিন্তু আমার ঘরের একটা পিছনে, একদম পিছন সাইডে আর কি বলতে পারেন, যেখানে আমরা কেউই আসি না। তো
তো আমি ঘরে শোয়ার মধ্যে তখন শুনতেছি কি কিচির মিচির করে পাখি ডাকতেছে। তখন আমি কাছে গিয়ে দেখি ঘুঘু পাখির বাচ্চা, অল্প কয়েকদিন হয়েছে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আর ঘুঘু পাখিটিকে নিয়ে নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।